হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, মিষ্টিকে একটা শাকচুন্নি তো ধরে নিয়েছে, আর মিষ্টি তো খুব চিৎকার করে কাঁদছে। চলো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর পর্বটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, সকাল হয়ে গিয়েছে আর কৃষ্ণার বাড়িতে এখনো তো কেউ ঘুম থেকেই ওঠেনি। এমন সময় কৃষ্ণার বাড়িতে যেন কেউ এসেছে। বাড়িতে কেউ আছো গো? একটু বাইরে এসো না। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছো? আমাকে একটু সাহায্য করো। বাইরে এসো, আমাকে একটু সাহায্য করো না। মনে হয় বাইরে যেন কে ডাকছে। না, এখন তো আর কিছু শুনতে পাচ্ছি না। আমি কি ভুল শুনলাম কিছু? মা বাবাও তো এখনো ওঠেনি। আমি কি একটু বাইরে বেরিয়ে দেখবো? যাই, একটু বেরিয়ে দেখেই আসি। কে যেন ডাকলো আমার মনে হলো। আছো বাড়িতে? একটু বেরিয়ে এসো না, একটু সাহায্য করো আমাকে। শুনতে পাচ্ছ আমার কথা? সত্যিই তো কে ডাকছে, সাহায্য করার কথা বলছে। না, বাইরে যাই, মনে হয় বাইরে কেউ এসেছে। মাকে কি ডাকবো? না, মা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একাই যাই, দেখি কে এসেছে বাইরে। বলে তো মিষ্টি বাইরে বেরিয়ে গেল, আর বাইরে বেরিয়ে গিয়ে দেখলো একটা বুড়ি সাদা কাপড় পরা দাঁড়িয়ে রয়েছে। কে গো তুমি? সকাল সকাল আমাদের বাড়িতে এসেছো? কি দরকার তোমার? মিষ্টিকে দেখে বুড়িটা তো মনে মনে বলতে লাগলো, এই তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে বেরিয়ে এসেছে, দারুণ মজা। কতদিন মানুষের মাংস খায়নি, আজকে একে ধরে নিয়ে গিয়ে খুব মজা করে খাবো। কি হলো? তুমি কিছু বলছো না কেন? কি দরকার বলো আমাকে। তুমি আমার একটু কাছে এসো না, তারপর বলছি তোমাকে। তোমাকে আমি জানি না, চিনি না, তোমার কাছে কেন যাব আমি? আরে আমি তো এই গ্রামেই থাকি, ছোট তো, তাই আমাকে চিনিস না। তোদের বাড়ির সবাই আমাকে চেনে। আয় না, আয় আমার কাছে একটু আয়, একটা জিনিস দেব। আয়, আচ্ছা দাঁড়াও, আসছি আমি। এই বলে মিষ্টি যেই বুড়িটার কাছে গেল, বুড়িটা তো মিষ্টির হাতটা খপ করে ধরে ফেললো। এ, এতক্ষণ তো বেশ ভালোই পাকা পাকা কথা বলছিলিস, এবার এবার তুই কি করবি? এতটুকু পুচকে একটা মেয়ে, খুব পাকা পাকা কথা না? আহ আহ আমার হাতটা ছাড়ো, লাগছে আমাকে। কে তুমি? আমার হাতটা এভাবে ধরেছে কেন? আমার হাতে তো ব্যথা করছে। আমি কে তুই দেখবি? দেখতে চাস আমাকে? দেখ তাহলে। এই বলে বুড়ি তো শাকচুন্নির রূপে চলে এলো। ও মা গো, এটা তো একটা ভূত। এবার আমি কি করব? মা, ও মা, বাঁচাও আমাকে, আমাকে ভূতে ধরে নিয়েছে, বাঁচাও আমাকে। মিষ্টির এরকম অবস্থা দেখে সুন্দরী আর ছুটকিও খুব জোরে জোরে ডাকতে লাগলো। আরে, কি হয়েছে? মিষ্টি যেন ডাকলো আমাকে মনে হলো। মিষ্টি আবার ঘুম থেকে কখন উঠে বাইরে চলে গেল? কি হয়েছে ওর? সুন্দরী ছুটকিও তো খুব চিৎকার করছে। এই বলে কৃষ্ণা তো বাইরে চলে গেল। কৃষ্ণা তো বাইরে বেরিয়ে দেখলো শাকচুন্নিটা মিষ্টিকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আরে, কে তুমি? আমার মেয়েকে কেন ধরে নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও বলছি আমার মেয়েকে। কে কোথায় আছো? বাইরে এসো, এসে দেখো মিষ্টিকে শাকচুন্নি ধরে নিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণার কথা শুনে রুষা আর আকাশও তো বাইরে বেরিয়ে এলো। কি হয়েছে কৃষ্ণা? তুমি এত চিৎকার করছো কেন? হ্যাঁ বৌদি ভাই, তুমি এত চিৎকার করছো কেন? কি হয়েছে গো? আরে দেখো তোমরা, মিষ্টিকে একটা ভয়ঙ্কর শাকচুন্নি ধরে নিয়ে যাচ্ছে। বৌদি ভাই, এসব কাণ্ড কি করে হলো? শাকচুন্নিটা কখন বাড়িতে এলো? আর মিষ্টিকেই বা কি করে ধরে নিল? আমি কিচ্ছু জানি না, আমি তো ঘুমোচ্ছিলাম। মিষ্টি খুব চিৎকার করছিল, আর সুন্দরী ছুটকিও খুব ডাকাডাকি করছিল। তখনই আমার ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে এসে দেখি এই সব কাণ্ড। তোমরা আমার মিষ্টিকে বাঁচাও। মা, বাবা, পিসিমণি, তোমরা বাঁচাও আমাকে, শাকচুন্নিটা আমাকে খেয়ে ফেলবে। কি বললি তুই? ওরা তোকে বাঁচাবে? আসুক একবার কেউ আমার কাছে, যেই আমার কাছে আসবে আমি তারই ঘাড় মটকে দেব। হ্যাঁ হ্যাঁ গো, শুনেছো শাকচুন্নিটা কি বলছে? শুনলে? হবে এবার আমার মেয়েটার? করে বাঁচাবো মেয়েটাকে, আমার তো খুব ভয় করছে। এরে দাদা, করবি এবার?
করে বাঁচাবি মিষ্টিকে ওই শাকচুন্নিটার হাত থেকে? এই, থাম তো তোরা, তখন থেকে শুধু বকর বকর করেই চলেছে। আমি একাই আমার মেয়েকে উদ্ধার করবো ওই শাকচুন্নিটার হাত থেকে। দাঁড়া তোরা, একটা লাঠি নিয়ে যায়, ওই শাকচুন্নিটাকে লাঠি দিয়ে এমন মারান মারবো না, ও এমনিই আমার মেয়েকে ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, কি করছোটা কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো? ভূতকে আবার লাঠি দিয়ে মারা যায় নাকি? তুমি ওর কাছে লাঠি নিয়ে যেও না ওভাবে। দেখবে শাকচুন্নি উল্টে তোমাকেই ধরে নেবে। বরং তুমি যাও না, গিয়ে আমাদের গ্রামের ওঝাকে ডেকে নিয়ে এসো। বোকার মতো কথা বলো না তো কৃষ্ণ। আমি এখন ওঝা ডাকতে যাব? আর ততক্ষণ শাকচুন্নিটা এখানে দাঁড়িয়ে থাকবে ভেবেছো? আমার আস্তে আস্তে শাকচুন্নিটা তো মিষ্টিকে নিয়ে চলে যাবে। এই বলে আস্ত একটা বড় লাঠি নিয়ে শাকচুন্নিটার কাছে চলে গেল মারবে বলে। দাঁড়া শাকচুন্নি, তুই আমার মেয়েকে ধরেছিস তাই না? দেখ এবার আমি তোর কি অবস্থা করি। এই বলে আকাশ যেই শাকচুন্নিটাকে লাঠি দিয়ে মারতে গেল, শাকচুন্নি তো তখনই আকাশের লাঠিটা ধরে ফেললো। কি, তোর এত বড় সাহস! তুই আমাকে মারবি বলে এসেছিস? দেখ আমি তোর কি করি। অবশ্য ভালোই করেছিস তুই আমার কাছে এসে, জানিস তো এই পুচকিটাকে খেয়ে কি হবে বল? এর গায়ে কতটুকুই বা মাংস আছে। একে খেয়ে তো আমার পেটও ভরবে না আর মনও ভরবে না। বরং তোকেই ধরে নিয়ে যাই, তুই বেশ ভালোই হিষ্টপুষ্ট আছিস, তোকে খেয়ে আমার পেটের জ্বালাটা জুড়োবে। বলে শাকচুন্নিটা তো মিষ্টিকে ছেড়ে দিল আর আকাশকে ধরে নিল। এ, এই শাকচুন্নি, তুই ওকে ছেড়ে দে বলছি। হায় হায় রুষা, এবার কি হবে? শাকচুন্নি তো তোমার দাদাকেও ধরে নিল। শাকচুন্নি, ছেড়ে দে বলছি আমার দাদাকে, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কি খারাপ হবে রে আমার? হ্যাঁ, আমার কিচ্ছু করতে পারবি না। বরং ওকে ধরে নিয়ে গিয়ে আমি মজা করে খাবো, বুঝলি? শাকচুন্নি, ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। আমাকে না ছাড়লে ওকে আমি দেখে নেব। এই, তুই কি দেখবি রে আমার? হুম? বেশ তো লাঠি নিয়ে আমাকে মারতে এসেছিলিস, কিছু করতে পেরেছিস আমার? চুপ কর এক্ষুনি বলে দিচ্ছি, নাহলে এক্ষুনি কড়মড় করে চিবিয়ে খেয়ে নেব। হুম। বলে আকাশকে তো শাকচুন্নি নিয়ে চলে যেতে লাগলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাবাকে। শাকচুন্নি, আমার বাবাকে ছেড়ে দাও বলে দিচ্ছি। এই মিষ্টি, কি হয়েছে তোর? ওঠ ওঠ বলছি। কি স্বপ্ন দেখেছিস? দেখেছো কাণ্ড মেয়েটার? সকালবেলায় স্বপ্ন দেখে কাঁদতে শুরু করেছে। এ মিষ্টি, উঠলি যে? হ্যাঁ মা, কি হয়েছে? বকছো কেন? বকলাম কোথায়? তুই তো সকাল সকাল কি সব স্বপ্ন দেখে কাঁদতে শুরু করেছিলি। কান্নার শব্দে তো আমার ঘুম ভেঙে গেল। তোর বাবাকে দেখ, এখনো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, কোনো হুঁশ নেই মানুষটার। কি রে মিষ্টি, তুই কি স্বপ্ন দেখে কাঁদছিলিস বললি না তো? মা, আমি না একটা শাকচুন্নির স্বপ্ন দেখেছিলাম। জানো, আমি ঘুমিয়েছিলাম, কে যেন বাইরে থেকে ডাকছে। শুনতে পেয়ে যেই আমি বাইরে গিয়েছি, অমনি শাকচুন্নিটা আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছিল জানো। তারপর আমার কান্নার আওয়াজ শুনে তুমি, পিসিমণি আর বাবা তো বাইরে চলে গেলে। আর বাবা রেগে গিয়ে শাকচুন্নিটাকে লাঠি নিয়ে মারতে যেতেই শাকচুন্নিটা তো আমাকে ছেড়ে দিয়ে বাবাকে ধরে নিল। আবার বলে কি না, আমার মাংস খেয়ে তো পেট ভরবে না, বাবার মাংস খেয়ে ওর নাকি মন প্রাণ সব ভরে যাবে। এই বলে শাকচুন্নিটা বাবাকে ধরে নিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার চুপ কর মা। তুই তো স্বপ্ন দেখেছিলিস, স্বপ্ন কি আর সত্যি হয়? চুপ কর মা, চুপ কর। ও শুনছো, ওঠো না এবার। মেয়েটা স্বপ্ন দেখে কান্নাকাটি করছে, আর ওনার দেখো ঘুমই ভাঙছে না। উঠছি বাবা, উঠছি। মিষ্টির আবার কি হলো? কি রে, কি স্বপ্ন দেখেছিস তুই? আরে ও ভূতের স্বপ্ন দেখেছে, তাই খুব ভয় পেয়ে আছে। বলছি শোনো না, তুমি ওর কাছে একটু থাকো, মেয়েটা খুব ভয় পেয়ে আছে তো। অনেক বেলা হয়েছে, আমি যাই, গিয়ে বাইরের কাজগুলো সেরে নিই। এই বলে তো মিষ্টিকে আকাশের কাছে রেখে কৃষ্ণা বাইরে বেরিয়ে এলো। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।